ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বুড়ো সিংহ আর সাকরেদ খ্যাঁকশিয়াল। একদা এক বনে এক সিংহ ছিল। সিংহের অনেক বয়স হয়েছিল। সে অসুস্থও ছিল। গুহা থেকে বেরোনোর মতো ক্ষমতা তার শরীরে আর ছিল না। একদিন তার প্রিয় সাকরেদ খ্যাঁকশিয়ালকে ডেকে সে বলল, ভায়া, তুমি যদি আমায় বাঁচিয়ে রাখতে চাও তাহলে একটা উপায় বার করো। আমি কিছু কথা তোমায় বলতে চাই, তুমি মন দিয়ে শোনো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো ভালো করে কিন্তু। এই বনে যে বড় হরিণটা আছে, নানা মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে আসবে একবার আমার কাছে। বড় খিদে পেয়েছে আমার, তার মাংসটা খেতে পেলে আমার প্রাণটা বাঁচবে। অগত্যা সিংহের কথায় শিয়াল বেরিয়ে পড়ল। সে আর কি করে, তাকে তো খুঁজে আনতেই হবে একটা এমন পশু যাকে সিংহ মেরে খেতে পারে। তাহলে হরিণকে আনাই ভালো। হরিণকে সে বললে হরিণ নিশ্চয়ই তার কথায় বিশ্বাস করে আসতে পারে। সেই বড় হরিণটাকে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর সে পেয়ে গেল। তখন হরিণকে সে গিয়ে বলল, কি গো হরিণ, কি করছো? হরিণ বলল, এই যে ঘাস খাবো, তাই ভাবছি। তখন শিয়াল বলল, তোমার জন্য একটা জব্বর সুখবর এনেছি, শুধুমাত্র তোমার জন্য। হরিণ বলল, হ্যাঁ গো শিয়াল মশাই, তুমি আমার জন্য খবর এনেছো, তাও আবার সুখবর? আচ্ছা শোনাও দেখি। তখন শিয়াল হেসে হেসে বলল, আমি তো তোমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর জন্য সুখবর আনবো না, তাই এনেছি। হরিণ বলল, তাহলে ঠিক আছে, শুনিয়ে ফেলো। তখন শিয়াল বলল, আমি তো জানো ওই আমাদের বনের রাজা সিংহের গুহার কাছাকাছি থাকি। তবে আমাদের রাজার ভারী অসুখ হয়েছে, বেশি দিন হয়তো আর বাঁচবে না। একেবারে মরমর অবস্থা। এখন ভাবনা হয়েছে, তিনি চোখ বুঝলে বনের রাজাটা কে হবে, কাকে তিনি চোখ বুঝলে এই রাজত্বটা দিয়ে যাবেন। তিনি অনেক ভেবে দেখেছেন, নানা প্রাণীদের নিয়ে ভাবনা চিন্তা করেছেন। শেষে তিনি ভেবেছেন, না, শুয়োরকে দায়িত্ব দেওয়া যাবে না, ওর মাথায় গোবর পোকা আছে। ভাল্লুককেও দেয়া যাবে না, ব্যাটা একেবারে কুঁড়ে। তারপর তিনি ভেবেছেন চিতার কথা, তার যা মেজাজ। আর বাঘ, বাঘ তো ভবঘুরে। সুতরাং কাউকেই বনের রাজা করা যাচ্ছে না। তাই অনেক ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে অবশেষে রাজামশাই তোমাকেই বনের রাজা করে যাবেন ঠিক করেছে। তাই তিনি আমাকে পাঠালেন। রাজামশাই অবশ্যই অনেক ভাবনা চিন্তা করেই এই কথাটা তোমায় বলতে পাঠিয়েছেন। তিনি বললেন, বনের রাজা তোমাকেই করা যেতে পারে, কারণ তোমার মতো উঁচু লম্বা জমকালো চেহারা আর সুন্দর জন্তু এই বনে আর একটিও নেই। তুমি খুবই ধীরস্থির। বিচার বিবেচনা করে তুমি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। তাছাড়া তোমার ওই মস্ত বড় বড় শিং সবাই তো দেখে ভয়ে পালিয়ে যাবে। তাই বলছিলাম, এই সুযোগটা হাতছাড়া করলে ঠিক হবে কি? তুমি একবার যাও তাহলে, ওনার সাথে কথাটা বলো। আমি তো সুযোগ খুঁজছিলাম, তোমায় কখন তার কথাটা বলবো। সকলের সামনে তো বলা যায় না, সবাই তো ভুলও ভাবতে পারে। সবাই তো রাজা হতে চায়, কিন্তু সবাইকে তো রাজা করা যায় না। রাজার জন্য বিশেষ গুণ প্রয়োজন, যা তোমার মধ্যেই আছে। তাই তোমাকেই তিনি বনের রাজা করে যেতে চান। বনের রাজা তোমাকে করে গেলে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এত কথা হরিণকে বলে হাসি হাসি মুখ করে শিয়াল একটু থমকে দাঁড়ালো। বলল, সব তো শুনলে, এখন এই সুখবরের জন্যই আমি এসেছিলাম। একটু তাড়াতাড়ি বলো, কি করবে? কারণ আমায় তো আবার ফিরতেও হবে। বনের রাজা আমার পথ চেয়ে বসে আছেন। সব কাজ আমার পরামর্শ নিয়েই তিনি করতে চান। হ্যাঁ, আর একটা কথা, খ্যাঁকশিয়ালের মুখে এইসব ভালো ভালো কথা শুনে হরিণের বুকটা আনন্দে গর্বে ভরে উঠল। তার মনের মধ্যে আর কোনো সন্দেহ রইল না, সে বনের আগামী দিনের রাজা হতে চলেছে। এটা ভেবে তার মনের মধ্যে খুশির বাঁধ ভাঙছিল। এদিকে সে ঠিক করলো সে যাবে খ্যাঁকশিয়ালের সাথে বনের রাজার সাথে দেখা করতে। খ্যাঁকশিয়ালকে হ্যাঁ বলে তার সঙ্গে সে চলতে শুরু করলো। রাজি হয়ে গেল একেবারে সিংহের গুহার কাছে যাওয়ার জন্য। আর কি, হরিণকে নিয়ে চলল শিয়াল। গুহার কাছে পৌঁছে যেতেই খ্যাঁকশিয়াল বলল,
তুমি তাহলে ভেতরে যাও, সিংহ মশাইয়ের সাথে কথা বলো, আমি বাইরেই দাঁড়াই। দুই রাজার কথা হবে, আমি সেখানে থেকে কি করব বলো? হরিণ তখন বুক ফুলিয়ে ভেতরে ঢুকলো। আর যেই হরিণ ভেতরে ঢুকেছে, অমনি সিংহ ঝপাং করে ঝাঁপিয়ে থাবা বসালো, আর থাবা গিয়ে লাগলো হরিণের বাঁ দিকের কানে। হরিণ পড়ি কি মরি করে চাহক করে ছুটে গুহার থেকে বেরিয়ে ছুটতে পালালো। খ্যাঁকশিয়াল তখন বাইরে ছিল। খুব জোরে হরিণকে দ্রুত বেরিয়ে যেতে দেখে খ্যাঁকশিয়াল কি হলো ব্যাপারটা বুঝলো না। ভেতরে সিংহকে গিয়ে বলল, কি হলো? আমি তো হরিণকে এনে দিয়েছিলাম। সিংহ বলল, আমার থাবাটা ভুল জায়গায় পড়ে গেছে, কানের কাছে, গলায় বসাতে হতো ব্যাটার। দৌড় দিয়ে আমার হাত থেকে বেরিয়ে চলে গেল। শিয়াল বুঝলো এবার কি আর কোনোদিন হরিণ তাকে বিশ্বাস করবে না। সে তো হরিণের চোখে একেবারে নিচে নেমে গেল। হরিণ সব ফন্দি বুঝে গেল। এত সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। খ্যাঁকশিয়াল একেবারে হতাশায় ভেঙে পড়ল। মহারাজের হাতে সে হরিণটিকে দিতে পারল না। হরিণ খেতে পারল না মহারাজ। তাই ক্ষোভে, দুঃখে, রাগে, ক্রীড়ায়, জ্বালায় অদ্ভুতভাবে গর্জন করতে লাগলো সিংহ মহারাজ। এদিকে সিংহ তখন বলল, তার হরিণের ছোঁয়া পাওয়ার সাথে সাথে খিদে আরো 4 গুণ বেড়ে গেছে। সে আর থাকতে পারছে না। এরপর সে অস্থির হয়ে উঠেছে খিদের জন্য। তার এক্ষুনি খাবার চাই, না হলে সে আর থাকতে পারবে না। খ্যাঁকশিয়ালকে সে বলল, দয়া করে তুমি যাও, একবারটি চেষ্টা করে দেখো, পটিয়ে পাটিয়ে ওই হরিণটাকে যদি আমার কাছে আনতে পারো। খ্যাঁকশিয়াল বলল, মহারাজ, আমি তো চাই আনতে, আমি এনেও ছিলাম, কিন্তু আপনার ভুলেই তো ও চলে গেল। এত বড় কঠিন কাজের ভার আমায় দিচ্ছেন আপনি, কিন্তু এ তো অসম্ভব, ও আর এমুখো হবে না। তখন খ্যাঁকশিয়ালকে সিংহ বলল, দেখো, তোমার প্রচুর বুদ্ধি আছে, একটু চেষ্টা করে দেখো না। খ্যাঁকশিয়াল বলল, ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি দেখছি। তবে হ্যাঁ, আমি কথা দিতে পারছি না। বলে খ্যাঁকশিয়াল লেজ নাড়ি নাড়ি চলে গেল। হরিণের খোঁজ করতে করতে সে পথে এক রাখাল বালককে দেখতে পেল। জিজ্ঞাসা করলো, এই পথে একটা হরিণকে যেতে দেখেছ? রাখাল বালকটি বলল, হ্যাঁ হ্যাঁ, একটা হরিণের কান দিয়ে রক্ত পড়ছিল, সেই হরিণটা? শিয়াল বলল, হ্যাঁ, ওই হরিণটাই তো। রাখাল বালকটি বলল, হ্যাঁ দেখেছি, ওই বনের দিকেই তো গেছে। খ্যাঁকশিয়াল আবার চলতে শুরু করলো। সে বনের মধ্যে ঢুকে গেল, হরিণকে দেখতে পেয়ে গেল। খ্যাঁকশিয়ালকে দেখে হরিণ রাগে জ্বলনে একাকার হয়ে গেছিল। তার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠল। হরিণ চিৎকার করে বলল, শয়তান, বজ্জাত, বেঈমান, তুই আবার আমার ধরতে এসেছিস? দূর হ আমার সামনে থেকে। খ্যাঁকশিয়াল হরিণের সামনে কয়েক পা এগোতেই হরিণ কর্কশ স্বরে বলল, সাবধান, আর এক পা তুই আমার দিকে এগোবি না, গুটিয়ে পেট ফুটো করে তোকে একেবারে শেষ করে দেব। রাজা বানাবার লোভ দেখিয়ে বজ্জাতি করবি? দূর হ আমার কাছ থেকে, যা, অন্যদের কাছে যা, বলছি চলে যা আমার চোখের সামনে থেকে। খ্যাঁকশিয়াল মুচকি হেসে গোফে তা দিয়ে বলল, তুমি যে এমন কাপুরুষ ভাই, সে কথা তো আমার আগে জানা ছিল না, তাহলে কখনোই তোমার কাছে আসতাম না। আর তাছাড়া আমরা যারা তোমার ভালো চাই বন্ধু, তুমি তাদের এমন সন্দেহের চোখে দেখো, তাও জানতাম না। জানলে যাক, সে কথা। আসল কথাটা হলো, তবে বলেই ফেলি, কেমন? একটু চিন্তা করে দেখো, তোমায় আমি বলছি আর কি বোঝাতে চাইছি। রাজ্য চালানো একটা গুরু দায়িত্ব, তা তুমি এমন ভীতু আমি স্বপ্নেও কল্পনা করিনি। তুমি কিনা একটা বুড়ো, রুগ্ন, অসুস্থ সিংহের নখের আঁচড়ে পালিয়ে গেলে। তোমার এত রাগ হলো? তোমার যে রাগ তো তারই বেশি হবার কথা। রেগে গেছেন তিনি খুবই, রেগে মেগে বলছেন আর নয়, নেকড়েকেই বনের রাজা করে দিচ্ছি। তিনি কিছুতেই আর কোনো কথা শুনতে রাজি নন। তবু আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে অনেক শান্ত করেছি। বলো ভাই, যদি নেকড়ে একবারে এই বনের রাজা হয়, তাহলে আমাদের কি দশা হবে? তাই বলছি, কোনো ভয় না খেয়ে তুমি আমার সঙ্গে চলো। আমি শুধু মন থেকে চাই তুমি এই বনের রাজা হও। তোমাকে ছাড়া আমি এই বনের রাজা হিসেবে কাউকে ভাবতেও পারি না। খ্যাঁকশিয়ালের মুখরোচক কথা শোনার পর হরিণের মনটা আবার দুর্বল হয়ে গেল। হরিণ মনে মনে গলে গেল। হরিণ তারপর খ্যাঁকশিয়ালকে লোভে পড়ে বলে বসল, ঠিক আছে, চলো, আমি যাব। খ্যাঁকশিয়াল পুনরায় চলল হরিণকে নিয়ে সিংহের গুহার দিকে। একসময় সিংহের গুহার সামনে যেই এসে তারা হাজির হলো, সিংহ প্রস্তুত হয়েই ছিল। হরিণটার সামনে যেতেই তাকে একেবারে মেরে হাড় গোড় বার করে মাংস বেশ মজা করে খেয়ে ফেলল। হরিণের হাড়গুলো এদিক ওদিক ছিটিয়ে পড়েছিল।
সিংহ বেশ মজা করেই মাংস খাচ্ছিল। শিয়ালও ফাঁক থেকে 2-4 কুচি মাংস তুলে আরাম করে খেতে শুরু করলো। শিয়ালকে বিশ্বাস করে হরিণের প্রাণ গেল। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পড়লে তার মৃত্যু অনিবার্য। বেশি লোভ ভালো নয়। কিছু কিছু সময় লোভকে সরিয়ে বুদ্ধিকে জায়গা দিতে হয়। বুদ্ধি বিবেচনা করে দেখতে হয়। পরিস্থিতি অনুসারে চলতে হয়। সব সময় লোভে পড়ে এগিয়ে গেলেই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়, অনেক সময় প্রাণনাশও হতে পারে।